চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এর বাংলা বিষয়ের দশম শ্রেণীর সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা জানো যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 নম্বরে হবে এবং যার জন্য তোমরা সময় পাবে 90 মিনিট। প্রথমেই তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং যে এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের এবছর সম্ভাব্য বলে বিবেচিত হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম তপন অর্থাৎ জ্ঞানচক্ষু যে ছোট গল্প রয়েছে, সেই জ্ঞানচক্ষু ছোট গল্প থেকে প্রথম সূচিপত্রতে নাম রয়েছে। কি নাম রয়েছে? সূচিপত্রতে গল্পটির নাম রয়েছে প্রথম দিনের গল্প। তারপর যুদ্ধ এলো, হলো। এর এই এমসিকিউটির উত্তর হবে সেই যুদ্ধটি আগ্নেয় পাহাড়ের মতন। কালীর অক্ষর নেই পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। তাহলে কালীর অক্ষর নেই পেটে, চণ্ডী পাঠ করেন অর্থাৎ চণ্ডী পড়েন কোথায়? কালীঘাটে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল। তাহলে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল কোথায়? সেটা হচ্ছে অরণ্য পথে। আফ্রিকা কবিতার এই লাইন থেকে প্রশ্নটি রয়েছে। এদেশে কিছু হবে না বলে কে বেড়াতে যান? তাহলে তপনে ছোট মামা। এটি জ্ঞানচক্ষু ছোট গল্প থেকে নেয়া। অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজনা, তিনি কে? সত্যজিৎ রায়। প্রদোষকাল ঝঞ্ঝা, প্রদোষকাল কথার অর্থ হলো ভোর। কাজল বাংলায় ভালো, এইটি কোন কারক? এটি অধিকরণ কারক। তোমরা জানো জায়গার নাম, জায়গা, স্থান, সময় এবং কোনো বিষয় যদি থাকে তাহলে কোন কারক হয়? অধিকরণ কারক। পদের সঙ্গে যে টা টি খানা খানি যুক্ত হয়ে থাকে তাদের বলা হয় নির্দেশক। অর্থাৎ নির্দেশক হচ্ছে পদ অর্থাৎ বিশেষ্য পদের সঙ্গে টিটা খানাখানি যুক্ত হয় এবং বচন নির্দেশ করে, সেটি হচ্ছে নির্দেশক। বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা কটি? দুটি। এই প্রসঙ্গে বলি, অকারক পদের সংখ্যা হচ্ছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, এই দুটি। আমি ভাইকে সাইকেল দিলাম, এখানে দুটি কোন কারক? অর্থাৎ এই যে দুটি ডাক দেওয়া রয়েছে, এই ডাক দেওয়ার পদ দুটি কোন কারক? একটি হচ্ছে গৌণ কারক, একটি হচ্ছে মুখ্য কারক। দেখো, ভাই হচ্ছে গৌণ কারক এবং মুখ্য কারক সাইকেল। অর্থাৎ প্রাণীবাচক কারকটি সবসময় হয় গৌণ কর্ম এবং অপ্রাণীবাচক যেটি কর্ম থাকে সেটি হচ্ছে মুখ্য কর্ম। পদ্মা ঢেউ পদ্মার ঢেউ নৌকা টলমল করছে। তাহলে কি টলমল করছে? কি দিয়ে প্রশ্ন করছি এবং উত্তর পাচ্ছি, সেক্ষেত্রে কর্মকারক। পাখির ডাক শোনা যাচ্ছে, এটি কোন জাতীয় পদ? পাখির র অর্থাৎ শব্দ সঙ্গে দেখো র রয়েছে, র থাকলে সম্বন্ধ পদ হয়। এরপরে দেখো 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার, এই ধরনের প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলি তোমাদের উত্তর দিতে হবে। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? দেখো, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথকের স্বপ্নের যে বাড়ি, সেই বাড়ির বারান্দা, গোলাপ ফুলের গাছ এবং চিমনি, পুরনো জলতরঙ্গ সব কিছু চূর্ণ হয়ে গেছে। এটি অসুখী একজন কবিতায় থেকে নেওয়া হয়েছে। আয় আরো বেঁধে বেঁধে কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার অর্থ কী বলে? অর্থাৎ একসঙ্গে বা দলবদ্ধ হয়ে থাকার কথা বলেছেন। সে আহ্লাদ খুঁজে পায় না, কে কি খুঁজে পায় না? দেখো, তপনের প্রথম যে গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে মেসোমশাইয়ের কৃতিত্বই বড় হয়ে যায় এবং সেখানে তাই আহ্লাদিত হতে পায় না তপন। আমাদের পথ নেই আর কাদের পথ নেই? এটি প্রশ্ন।
এখান থেকে তোমাদের বলে রাখা ভালো, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, অথবা তোমরা বই থেকে দাগিয়ে নিতে পারো, অথবা খাতায় লিখে মুখস্থ করতে পারো। এর থেকে তোমরা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে আশা রাখি। এসো যুগান্তরের কবি, আফ্রিকা কবিতার লাইন। যুগান্তরের কবিতার যুগান্তরের কবি এসে কি করবেন দেখো। শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্ম নিল ফাউন্টেন পেন। কে ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন এটি তোমরা পড়বে। দেখো, তার চেয়ে দুঃখের আর কিছু নেই। কোন বিষয়টিকে দুঃখের বলা হয়েছে? শ্রীপান্থ কোন সাহিত্যিকের ছদ্মনাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিখিল সরকারের। কবি সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। সমধাতুস কর্তা কাকে বলে? সমধাতুস অর্থাৎ ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, কর্মটিও সেই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে সমধাতুস কর্ম বলে। শব্দ বিভক্তি, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে তাকে নামপদে পরিণত করে সেটি হচ্ছে শব্দ বিভক্তি। পরের প্রশ্নে আসি। উৎসবাচক অপাদানের একটি উদাহরণ বলতে বলা হয়েছে। উৎসবাচক, তিলে তৈল হয়। নির্দেশক কাকে বলে? দেখো, নির্দেশক হলো একজন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যার নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ স্বাধীনভাবে থাকতে পারে না, শুধু শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। অনুসর্গ বলতে কি বোঝো? তাহলে যে সমস্ত অব্যয়পদ বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে পরে বসে বিভক্তির মতন কাজ করে সেটি হচ্ছে অনুসর্গ। প্রযোজক কর্তা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রযোজক কর্তা বলতে কি বোঝো? উদাহরণ দাও। তাহলে কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি সম্পন্ন করে সেটি হচ্ছে প্রযোজক কর্তা। চলো এবার 3 নম্বরের প্রশ্ন এসে থাকে। তোমরা বইয়ে বললাম সহায়িকা থেকে দাগিয়ে নিতে পারো কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। দেখো, রত্নের মূল্য জহুরির কাছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরের প্রশ্নে আসি। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিস চূর্ণ হয়ে যাওয়ার কথা বলেছেন এবং এর পরিণতি কি হয়েছিল? পরের প্রশ্নে আসি। আমরা তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবি কেন এই সংশয় প্রকাশ করেছেন? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবং মার্বেল হয়ে যাওয়া বলতে কি বোঝাতে চেয়েছেন? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় সচরাচর এসে থাকে। পরে তোমাদের 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। এই 5 নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, শুধু দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন বক্তা কোন দুঃখের মুহূর্তটি কেন হয়েছিল এবং এই দুঃখের মধ্যে তিনি কি সংকল্প করেছিলেন এটিও তোমাদের লিখতে হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আফ্রিকা থেকে আসবে বলে ধারণা করা হয়েছে। সেটি হচ্ছে এলো ওর লহর হাতকড়ি নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এখানে এই মানুষ ধরার যে জল তা বলতে কাদের বুঝিয়েছেন এবং এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কাদের বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, তপন আর পড়তে পারে না, বোবার মতন হয়ে বসে থাকে। তাহলে এইরকম অবস্থার এইরূপ অবস্থার কারণ বর্ণনা করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সব থেকে দুঃখের দিন। তাহলে তপনের সব থেকে দুঃখের দিন কোনটি হয়েছিল? দিনটি কি সত্যি তপনের দুঃখের হয়েছিল? তোমার কি মনে হয়? লেখো। তারপরে দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রয়েছে কাঠকয়লা। অসুখী একজন কবিতায়
কিভাবে এইরূপ পরিস্থিতি শহরে হয়েছিল আলোচনা করো। আয় আরও বেঁধে থাকি যে কবিতা, সেই কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। নেক্সট, পরের প্রশ্ন, যে প্রশ্নটি একটি প্রশ্ন লিখতে হবে এবং সেটি তোমাদের লিখতে হবে প্রবন্ধ, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে। আজ সবই আশ্চর্য, আজ সবই অবলুপ্তির পথে। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নাম কার দেওয়া? এবং ফাউন্টেন পেনের জন্ম যে ইতিহাস, সেই ইতিহাস লেখো। এই প্রশ্নটি 5 নম্বরে এসে থাকে। দেখো, কোনি থেকে তোমাদের 5 নম্বরে আরেকটি প্রশ্ন লিখতে হয়। সেই যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেইগুলি দেখো। কোনি উপন্যাসে সাঁতারু প্রশিক্ষক কীর্তি সিংহের চরিত্র আলোচনা করো। দেখো, এখানে পয়েন্ট করে তার চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। স্নেহশীল, দায়িত্ববোধ, গরিব দরদি, সৎ, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। পরের একটি প্রশ্ন, কোনি উপন্যাসে বারুণীর যে দিনে গঙ্গার ঘাটের দৃশ্য, সেই গঙ্গার ঘাটের দৃশ্যটি নিজের ভাষায় আলোচনা করো। যদিও এই প্রশ্নটি এবছর মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের একটি প্রশ্ন এসছে, তবে এই দৃশ্যের সঙ্গে যে বিষ্টুর যে শরীরচর্চা, সেই শরীরচর্চার বিষয়টি তোমাদের আসবে আশা করা যায়। দেখো, পরের যে প্রশ্ন, রবীন্দ্র সরোবরে যে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা হয়েছিল, সেই সাঁতার প্রতিযোগিতার বিবরণ দাও। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে একটি বঙ্গানুবাদ আসবে এবং বঙ্গানুবাদটি 4 নম্বরে থাকবে। এখানে কয়েকটি বঙ্গানুবাদকে দেয়া হয়েছে। যদি কপাল ভালো থাকে বা তাহলে এর মধ্যে থেকে আসতে পারে, তবে এই ধরনের এসে থাকে এবং প্র্যাকটিস করলে তোমরা এই ধরনের যে কিভাবে করতে হয় বঙ্গানুবাদ, সেটা তোমরা করতে পারবে। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দেখো, পরেরটি অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু। তারপরে স্টুডেন্ট লাইফ স্টেজ অফ প্রিপারেশন ফিউচার একটু আলাদা করে এখানে দেয়া আছে। তাহলে এই ধরনের বঙ্গানুবাদ তোমরা তোমাদের টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে আরও বেশি করে অনুশীলন করবে। তাহলে তোমরা বঙ্গানুবাদে যে 4 নম্বর, যেটি মাধ্যমিক পরীক্ষায়ও থাকবে, সেই 4 নম্বরে 4 নম্বরই পেতে পারো। তাহলে এই ছিল বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান। আশা করি এই সাজেশান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।